ফেসবুকের রিসেন্ট একটা আপডেট সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি না জেনে থাকেন আজকের এই ভিডিওটা কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, ফেসবুক পেজের মধ্যে শুধু ভিডিও আপলোড করলে আপনাকে মনিটাইজেশন দেবে না, এবং আপনার ফেসবুক পেজটির মধ্যে যদি 5000 ফলোয়ার কমপ্লিট হয়ে যায়, 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়, এরপরেও কিছু কিছু পেজের মধ্যে কখনো তারা মনিটাইজেশন দেবে না। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে ফেসবুকের রিসেন্ট আপডেটগুলো কি আমি আপনাদেরকে জানিয়ে দেব। আজকের এই ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনারা যারা আপনার ফেসবুক পেজের মধ্যে 10টা ভুল করবেন, তাহলে ফেসবুক থেকে আপনি কখনো আপনার পেজের মধ্যে মনিটাইজেশন পাবেন না। তো বন্ধুরা, আপনি কি চাইবেন যে আপনার পেজটির মধ্যে আপনি কষ্ট করে রাত দিন 24 ঘন্টা ভিডিও আপলোড করে বছরকে বছর সময় দেওয়ার পরে আপনার পেজটির মধ্যে মনিটাইজেশন না হোক? কখনো চাইবেন না। তো বন্ধুরা, মনিটাইজেশন পাওয়ার আগে আপনি যেহেতু ফেসবুক পেজের মধ্যে কাজ করতেছেন, অবশ্যই আপনাকে ফেসবুক পলিসি সম্পর্কে জানতে হবে। তো বন্ধুরা, ফেসবুকের রিসেন্ট যে আপডেটগুলা সেগুলা কি আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। আপনারা আমার কথাগুলোকে শুনে তারপর আপনার পেজটার মধ্যে রিভিউ করে দেখবেন। এই 10টা সমস্যার যদি কোনো সমস্যা থাকে, তাহলে আপনার পেজটির মধ্যে আপনিও কখনো মনিটাইজেশন পাবেন না। তো বন্ধুরা, 1 নাম্বার যে পলিসি সেটা হচ্ছে আপনার যে অ্যাডমিন আইডিটা আছে, যে পেজের আন্ডার আপনি অ্যাডমিন আইডি চালান, সেটা অবশ্যই রিয়েল হতে হবে। সেই অ্যাডমিন আইডির সাথে আপনার নামের সাথে মিল থাকতে হবে। আপনার অ্যাডমিন আইডির মধ্যে কোনো প্রোফাইল পিকচার, কোনো কভার ফটো, কোনো ফেক ইউজার নেম কখনো আপনার অ্যাডমিন আইডিতে ব্যবহার করতে পারবেন না। যদি এগুলা ব্যবহার করেন, তাহলে ওই অ্যাডমিন আইডির আন্ডারে যতগুলা পেজ আছে তারা যখন রিভিউ করে দেখবে, তাহলে পরবর্তীতে আপনার পেজটির মধ্যে কখনো মনিটাইজেশন দেবে না, যে আপনার ফেসবুক পেজটা এবং অ্যাডমিন আইডিটা হচ্ছে ফেক, রিয়েল না। এই কারণে ফেসবুকের কাছে যখন মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, যখন তারা দেখবে যে আপনার অ্যাডমিন আইডির মধ্যে সব কিছু ফেক, আপনার এনআইডি কার্ডের নামের সাথে আর অ্যাডমিন আইডির সাথে যদি মিল না পায়, তাহলে তারা কখনো আপনার পেজটির মধ্যে মনিটাইজেশন দেবে না। তো বন্ধুরা, 2 নাম্বার যে বিষয়টা, আপনার ভিডিও কন্টেন্টের মাধ্যমে আপনি কাউকে ধোঁকা দিতে পারবেন না। আপনার ফেসবুক পেজের মধ্যে যে ভিডিওগুলো আপলোড করলেন, সেগুলোর টাইটেল আপনি লিখলেন একটা, কোনো ব্যক্তি যখন পেজের মধ্যে ওই ভিডিওগুলোর মধ্যে ক্লিক করলো, সে ভিডিও কন্টেন্টে দেখলো আর একটা, হয়তোবা আপনি ফেক থাম্বনেল ব্যবহার করছেন, ওই রিলেটিভ যদি কোনো কর্মকাণ্ড করে থাকেন, তাহলে ফেসবুক থেকে আপনাকে কখনো মনিটাইজেশন দেবে না কোনো। তো বন্ধুরা, 3 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আপনি ডিরেক্ট কোনো ব্যক্তির ইউটিউব চ্যানেল থেকে, কোনো ব্যক্তির ফেসবুক পেজ থেকে কোনো ভিডিও ফুটেজগুলা আপনি সরাসরি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন না। এটা যদি করে থাকেন, যদি ফেসবুক জানতে পারে, তাহলে সেক্ষেত্রেও আপনার পেজটিকে কখনো মনিটাইজেশন দেবে না। তো বন্ধুরা, 4 নাম্বারে যে ভুলটা করবেন না সেটা হচ্ছে আপনার পেজটির নাম কখনো অন্যের নামে ব্যবহার করতে পারবেন না। যদি আপনার পেজটার নামের উপরে হুবহুব অন্য কারো পেজের নাম থাকে, সেক্ষেত্রেও আপনার পেজটাকে তারা মনিটাইজেশন দেবে না। আপনি মিলিয়ে দেখবেন আপনার পেজটার মধ্যে যে নামটা ব্যবহার করছেন, সে নামের উপরে অন্য কোনো ব্যক্তির পেজ আছে কিনা। তো বন্ধুরা, 5 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ভিডিও কন্টেন্টের মধ্যে যাতে করে কোনো 5 সেকেন্ডের কোনো খারাপ ভিডিওর ক্লিপস না থাকে, 10 সেকেন্ডের কোনো খারাপ ভিডিওর ক্লিপস না থাকে। আপনি যদি আপনার ভিডিও কন্টেন্টের মাধ্যমে 5 সেকেন্ডের কোনো খারাপ ভিডিও ক্লিপস ব্যবহার করেন, সেক্ষেত্রেও আপনার পেজটার মধ্যে মনিটাইজেশন দেবে না। আপনি যদি আপনার ভিডিও এডিটের সময় অন্য ব্যক্তি থেকে এনেও যদি কোনো ভিডিও যদি খারাপভাবে ব্যবহার করেন আপনার কন্টেন্টের মধ্যে, সেক্ষেত্রেও আপনার পেজটার মধ্যে কখনো মনিটাইজেশন দেবে না। আপনাকে অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে। 6 নাম্বার বিষয়টা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার ভিডিওর মধ্যে কোনো রক্তাক্ত কোনো কিছু ব্যবহার করবেন না। যদি রক্তাক্ত কোনো কিছু ব্যবহার করে থাকেন, তাহলেও আপনার পেজটার মধ্যে কখনো ফেসবুক থেকে মনিটাইজেশন দেবে না। 7 নাম্বারে যে ভুলটা করবেন না সেটা হচ্ছে আপনার ফেসবুক লাইভের মাধ্যমে অথবা কোনো কন্টেন্ট আপনি যখন তৈরি করবেন, আপনি অশালীন কোনো ড্রেসে আপনার ফেসবুক কন্টেন্টগুলো তৈরি করতে পারবেন না। আপনি যদি ফেসবুক লাইভে আসেন, তাহলে অবশ্যই আপনাকে অশালীন জামাগুলো থেকে বিরত থাকতে হবে। অশালীন কোনো জামা গায়ে দিয়ে আপনি ফেসবুক লাইভ করবেন, তাহলে সেক্ষেত্রেও ফেসবুক থেকে আপনার পেজটার মধ্যে কখনো মনিটাইজেশন দেবে না। তো বন্ধুরা, 8 নাম্বার যে ভুলটা কখনো করবেন না, আপনার কন্টেন্টের মধ্যে আপনি কখনো কপিরাইট মিউজিক, ইউটিউবের কপিরাইট মিউজিক এনে ফেসবুকে দিতে পারবেন না, এবং ইউটিউবের কোনো থাম্বনেইল ওইখান থেকে ডাউনলোড করে আপনি আপনার ফেসবুকের মধ্যে কখনো আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন না। আপনি ওইদিকে অবশ্যই খেয়াল করবেন। তো বন্ধুরা, 9 নাম্বার যে বিষয়টা, আপনি
আপনি আপনার কন্টেন্টগুলো যখন তৈরি করবেন ওই কন্টেন্টের মধ্যে হুবাহুব অন্য কোনো ব্যক্তির কোনো টাইটেল, সে একটা টাইটেল দিয়ে তার ভিডিওটাকে ভাইরাল করলো, আপনি সেম টাইটেলটাকে কপি করে আপনার ভিডিওতে আপনি ইউজ করে দিলেন, তার হ্যাশট্যাগুলা আপনি ইউজ করে দিলেন। ওই হ্যাশট্যাগ এবং টাইটেলের মধ্যে তার চ্যানেলের নাম থাকে, তার পেজের নাম থাকে, যদি এই ধরনের কিছু মিলে থাকে তাহলে সেক্ষেত্রেও আপনার পেজটার মধ্যে মনিটাইজেশন দেবে না। তো বন্ধুরা, এখন 10 নম্বর বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। 10 নম্বর বিষয়টা আরও গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ফাইনালি 10 নম্বর বিষয়টা শেয়ার করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, ফেসবুক কখনও আপনাকে হাতে কলমে কোনো কিছু শিখিয়ে দেবে না, কোনো কিছু দেখিয়ে দিবে না। বন্ধুরা, আমি আপনাদের মাঝে এই কথাগুলো শেয়ার করি এই কারণে, যাতে করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কন্টেন্ট ক্রিয়েটর যারা ফেসবুকের মধ্যে কাজ করতেছেন আপনাদের যাতে উপকার হয়। আমি প্রতিনিয়ত চেষ্টা করি ফেসবুকের খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার। তো বন্ধুরা, আমার কন্টেন্টগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে জানিয়ে দিবেন। ফেসবুক পলিসি নিয়ে আপনাদের মাঝে প্রতিদিন কন্টেন্ট আপলোড করে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি। আর এই ভিডিওটি যদি ভালো লাগে আমার ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। যারা নতুনভাবে ফেসবুক পেজে কাজ শুরু করছে তারা যেন আমার এই ভিডিওটা দেখে শিখতে পারে, জানতে পারে। এখন আমি আপনাদের মাঝে আরেকটা রিকোয়েস্ট করে যাই, আমার বিন্দু পরিমাণ কন্টেন্টগুলো যদি আপনার উপকারে আসে, আমার একটা কন্টেন্ট যদি আপনার উপকারে আসে, অবশ্যই আমার অ্যান্ড্রয়েড লেকচার ফেসবুক পেজটিকে ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর আমার এই ভিডিওটি কে কোথায় থেকে দেখতেছেন আমার ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। বন্ধুরা, আপনাদের ফেসবুক সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটাকে শেয়ার দিয়ে আমার ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি সাথে সাথে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনারা ফেসবুক সম্পর্কে যে কোনো প্রশ্ন আমার কমেন্ট বক্সে যখন লিখে জানাবেন, আমি সাথে সাথে আপনাদেরকে সেখানে রিপ্লাইয়ের মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করব। আপনারা 10 নম্বর বিষয়টা জানার আগে একটা কথা মনে রাখবেন, আপনি দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করলেন, কিন্তু আপনার পেজের মধ্যে যদি আপনি এই ভুলগুলা করেন, তাহলে যদি ফেসবুক থেকে মনিটাইজেশন না দেয় তাহলে আপনি কাজের প্রতি আস্থা হারাই ফেলবেন। এই কারণে আমি আপনাদের মাঝে কথাগুলো জানিয়ে দিছি। তো বন্ধুরা, একটা বিষয় খেয়াল করবেন, আপনার ফেসবুক পেজের মধ্যে কাজ করার সময় অবশ্যই এই পলিসিগুলো মেনে কাজ করবেন, তাহলে একদিন সফল হবেন। তো বন্ধুরা, আমি আপনাদের মাঝে আজকে ফাইনালি 10 নম্বর বিষয়টা শেয়ার করে বিদায় নিব। তো বন্ধুরা, 10 নম্বর যে ভুলটা কখনো পেজের মধ্যে করবেন না। অনেক মানুষ কি করেন যে তার কিছু ফটো আছে, ফটোগুলো যখন সুন্দর হয় বা ফটোগুলো যখন তার কাছে সুন্দর লাগে সে একাধিকবার তার পেজের মধ্যে আপলোড করে। সে ওই ফটোটাকে এভাবে সেভাবে এডিট করে আপলোড করে। ফেসবুক যদি হুবাহুব এই ফটোটাকে বারবার যখন দেখবে যে বারবার সে ছবিগুলোকে তার পেজের মধ্যে আপলোড করে, সেক্ষেত্রে ফেসবুক থেকে তার রিউজ হিসেবে গণ্য করবে। ওই রিউজের কারণে আপনার পেজটার মধ্যে মনিটাইজেশন দেবে না। আপনি ওইদিকে খেয়াল করবেন, অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিতেছি। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।